আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 125 বিমান দিয়ে ইরানে মার্কিন হামলা। সর্বশেষ থাকছে রাশিয়ার সেই প্রস্তাব রাখলে এই পরিস্থিতিই পড়তো না ইরান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 125 বিমান দিয়ে ইরানে মার্কিন হামলা। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই অভিযানে সব মিলিয়ে অন্তত 125 বিমান অংশ নিয়েছে। সোমবার সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করছে যুক্তরাষ্ট্র B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে এই অভিযান পরিচালনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলায় B-2 স্টিল বিমান ছাড়া আরও বিভিন্ন বিমান অংশ নিয়েছে। এর মধ্যে ট্যাঙ্কার, যুদ্ধবিমান সহ বিভিন্ন বিমান রয়েছে। সব মিলিয়ে অভিযানে মার্কিন সামরিক বাহিনীর 125টির বেশি বিমান অংশ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান 7টি B-2 বোমারু বিমান অংশ নিয়েছে। এসব বিমানের প্রতিটি 2টি করে বাংকার বিধ্বংসী বোমা বহন সক্ষম, যার প্রতিটি বোমার ওজন 30,000 পাউন্ড। এছাড়া অভিযানে জ্বালানি ভরা ট্যাঙ্কার, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান অন্তর্ভুক্ত ছিল। এদিকে ইরানের মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইসরায়েলের বিরুদ্ধে শান্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পর এটি তার প্রথম সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, জয়নিস্ট শত্রুরা একটি বড় ভুল করেছে, গুরুতর অপরাধ করেছে। এটিকে শাস্তি দিতেই হবে এবং তারা শাস্তি পাচ্ছে, এটি এখনও শাস্তিই পাচ্ছে। পোস্টটির সঙ্গে একটি জ্বলন্ত ভবনের পটভূমিতে আগুনে পুড়ে যাওয়া একটি খুলির ছবি শেয়ার করা হয়েছে। এটার উপর ডেভিড তারকা চিহ্ন আঁকা রয়েছে, যা ইসরায়েলের প্রতীক হিসেবে পরিচিত। গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে 400-র বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন। ইরান ওই হামলায় পরপর পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। 23 জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইরান ইসরায়েলে মোট 21 দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার সেই প্রস্তাব রাখলে এই পরিস্থিতিতে পড়তো না ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি পুরনো প্রস্তাব তুলে ধরেছেন। প্রস্তাবটি এখন আলোচনার কেন্দ্রে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারিতে মস্কো ও তেহরানের মধ্যে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করার সময় রাশিয়া ইরানকে যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজ করার প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেই প্রস্তাব আগ্রহ দেখায়নি। রুশ বার্তা সংস্থা তাস এর এক বৈঠকে পুতিন বলেন, আমরা আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা তেমন কোনো আগ্রহ দেখায়নি। বাস্তবতা হলো, এ বিষয়ে আলোচনার কিছুই ছিল না। বিশ্লেষকরা বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বলতা দেখিয়েছে, তা হয়তো রাশিয়ার সঙ্গে সহযোগিতার অভাবে আর প্রকট হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার মতে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘাতের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। ইরানও হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই হামলা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের গুরুতর পরিণতি থাকবে। তিনি আরও জানান, ইরান নিজেদের আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে হামলা চালিয়েছে। এসব স্থাপনা ইরানের পরমাণু কর্মসূচির মূল ভিত্তি হিসেবে পরিচিত। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য প্রতিক্রিয়া সহযোগিতা না করে ইরান এখন প্রতিরক্ষার দুর্বল ও কূটনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এ প্রশ্ন উঠেছে, পুতিনের ফিরিয়ে দেওয়া সেই প্রস্তাব যদি ইরান গ্রহণ করত, তবে কি পরিস্থিতি এতটা বিপজ্জনক হতো?